বন্ধুরা, নিয়ে এসেছি নওগাঁর হাসাইগাড়ি বিল। এই বিল সম্পর্কে জানে না এমন মানুষের সংখ্যা খুবই কম রয়েছে। নওগাঁর এই হাসাইগাড়ি বিলকে বলা হয়ে থাকে মিনি কক্সবাজার, অর্থাৎ কক্সবাজারের একটা ফ্লেভার এই হাসাইগাড়ির বিলে পাওয়া সম্ভব। আজকে নিয়ে এসেছি মূলত এখানে একটি কর্মসূচি রয়েছে, বিএনপির কর্মসূচি, সেই সাথে হাঁস খেলা প্রতিযোগিতা রয়েছে। আমরা এই হাঁস খেলা প্রতিযোগিতাটা দেখাবো এবং এই বিলের বর্তমান যে অবস্থান সেটা একটু তুলে ধরতে চাই আপনাদের কাছে। এবং এই বিল সম্পর্কে আপনারা অনেকেই অবগত রয়েছেন। হাসাইগাড়ি বিল বাংলাদেশে বর্তমানে ট্রেডিংয়ে রয়েছে এবং এই বিলকে ঘিরে এই জনপদের মানুষের ভিতরে আলাদা একটি উচ্ছ্বাস, আলাদা পরিচিতি এবং এই হাসাইগাড়ি বিল এই অঞ্চলের মানুষের কাছে একটা জৌলস গৌরবের জায়গা। সেই জৌলস গৌরবের জায়গা আমরা আপনাদের দেখাবো, জানাবো। সেখানকার সার্বিক চিত্র আমরা আশা করছি আপনাদের ভালো লাগবে। আসলে কি আমাদের যে দিন দিন আমাদের জনসংখ্যা বাড়ছে, কিন্তু সেই অনুসারে আমরা লক্ষ্য করেছি মানুষের বিনোদনের কিন্তু সেই ব্যবস্থা নেই। আপনি আগে লক্ষ্য করে থাকবেন, আমরা দেখেছি যে বিনোদনের জন্য মানুষ কিন্তু বিভিন্ন সিনেমা হলে যেত। আজকে দেখেন নওগাঁ জেলাতে কিন্তু সিনেমা হল নেই, থাকতে পারে উপজেলায় 2-1টি, কিন্তু সিনেমা হলগুলো বন্ধ হয়ে গেছে। মানুষের কিন্তু বিনোদনের সেই কিন্তু জায়গা নেই। কয়েকটি পার্ক আছে, সেই পার্কগুলোতেও কিন্তু সেইভাবে কিন্তু সাজানো হয়নি, বা মানুষের বিনোদনের যে উপাদান সেটি কিন্তু খুবই কম। আর এই ক্ষেত্রে আমরা যেটি লক্ষ্য করেছি, এই যে হাসাইগাড়ি বিল, এই বিলটিতে আমরা দেখি যে খোলামেলা একটা পরিবেশ, পানি আছে, এখানে নৌকা আছে এবং চারিদিকে যে খোলামেলা সবুজের যে সমারোহ এবং আকাশের সাথে দেখেন পানির যে একটা সাদৃশ্য, এই যে অপরূপ বৈচিত্র্যময় একটা দৃশ্য, এটি দেখার জন্যই কিন্তু মূলত মানুষ এখানে ছুটে আসেন। আর এই কারণেই আমি মনে করি যে এই বিলটিকে ঘিরে নওগাঁয় কিন্তু একটি পর্যটন কেন্দ্র গড়ে উঠতে পারে এবং পর্যটনের একটি এলাকা হিসেবে এই হাসাইগাড়ি বিলকে কিন্তু ঘোষণা করা যেতে পারে। সূর্য অনেকটাই পরন্ত এই মুহূর্তে হেলে পড়ছে। হাসাইগাড়ি বিলের উচ্ছল যে পানি, সেই পানির সঙ্গে নতুন মাত্রা পেয়েছে আজ হাসাইগাড়ি বিলে। বিভিন্ন অনুষ্ঠান আমরা দেখানোর চেষ্টা করছিলাম, বিশেষ করে হাঁস খেলা ছিল। এরপরে এই মুহূর্তে নৌকা বাইচ, বেশ কয়েকটি নৌকা একসঙ্গে ছাড়ছে এবং এই নৌকা বাইচ আমরা আপনাদের পর্যায়ক্রমে একটু দেখাবো। হাসাইগাড়ি বিল আসলে এই অঞ্চলের মানুষের, এই অঞ্চলের জীবন জীবিকার সঙ্গে বেশ জড়িয়ে রয়েছে এবং হাসাইগাড়ি বর্তমানে বিনোদন প্রেমী মানুষের দারুণ একটি পছন্দের জায়গা। এখানে এলে মনটা অনেক ভালো হয়ে যায়, বিশেষ করে বিকেলে সূর্যের রশ্মির সঙ্গে পানির যে মিতালি স্বচ্ছ জলরাশি এবং সূর্যের যে এক ধরনের সোনালি আভা, বিকেলে এই হাসাইগাড়ি বিলের পরিবেশকে আরও অনেকটাই প্রফুল্ল করে তোলে, আরও অনেকটা মন ভালো হয়ে যাওয়ার একটি জায়গা। এখানে থাকে চটপটি, ফুচকা পাওয়া যায়। এই কারবার করতেছি আমরা, এখানে করতেছি 4 থেকে 5 মাসের মতো। আর বিভিন্ন জায়গায় আমরা অন্য সময় দোকানপাট করি, তবে এখানেই ভালো হয় আমাদের। হ্যাঁ, ব্যবসা বাণিজ্য এখানে সুযোগ সুবিধা ভালো। আজকে ঠিক দেখেন সারা বাংলাদেশে কোথাও হয়েছে কিনা যে একদম বিলের পানির মধ্যে আমরা একটা মঞ্চ করে
সেখানে সকল মৎস্যজীবী মানুষ এলাকায় একটা ঈদ উৎসব আমেজ বরণ করছে। হাসাইগিরি বিল একটা ঐতিহ্য, যে এলাকায় বর্ষার সময় প্রত্যেকটা বছরে এখানে হাজার হাজার লোকের সমাবেশ ঘটে এবং বিভিন্ন জায়গা থেকে লোকজন এখানে ঘুরতে আসে। আজকে বিশেষ করে অনুষ্ঠানে এই মানে একটা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে, হাঁস খেলা এবং হচ্ছে মৎস্য বিলে মাছ ছাড়া দেওয়া একটা। আমি এই হাসাইগাড়ি বিলে আসছি এই অনুষ্ঠানের মাধ্যমে, আসার পরে দেখতেছি হাঁস খেলা, তাই বিদায় আমি অংশগ্রহণ করে আমি একটা হাঁস পাইছি, তাই আমার মনের মধ্যে খুব আনন্দ লাগতেছে বা এই পরিবেশটা আমার কাছে খুব সুন্দর। এই যে বিস্তৃত পানি, বিশেষ করে আমরা এই বরেন্দ্র অঞ্চলে বিলের সমারোহ ব্যাপক রয়েছে, কিন্তু যেহেতু গ্রীষ্ম মৌসুম এলেই এই বিলগুলো শুকিয়ে যায়, আবার যখন পানি আসে স্বাভাবিকভাবে এই বিলের একটা ভরা যৌবন তখন কিন্তু আমরা দেখতে পাই। এই যে পানির প্রবাহ, হাত ভিজানোর একটি আলাদা মজা, বিশেষ করে শরতের পরন্ত বিকেল এটাকে আরও অনেকটা প্রাণবন্ত করে তুলেছে।